বিয়ারের ফ্যাক্টরি। হ্যাঁ তো গাইজ এই যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের গোয়া। তো গাইজ ওই যে ওই কড়াইটায় সেকেন্ড কড়াইটায় আমাদের আমুদি মাছ হচ্ছে। 200 টাকার আমুদি মাছ নিলাম আমরা। আর এখানে কাঁকড়া পাকড়া ভাজা হচ্ছে, কাকিমা কাঁকড়া ভাজছে। এটা কি মাছ কাকিমা? এখানে জল বাড়ছে দেখো, ঠিক আছে? এই দোকানে দেখো, দোকান সাইড করছে জল বেড়ে যাচ্ছে বলে। কত করে? তো বন্ধুরা শুভ সকাল সবাইকে। আজকে আমাদের 3 দিনের ট্রিপের ফাইনাল ডে, মঙ্গলবার আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তাই আজকে আমরা এখান থেকে, মানে এটা হচ্ছে কালীনগর, হ্যাঁ কালীনগর কাঁথির এখানে এটা। তো এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে দীঘা গিয়ে ওখানে একটু আনন্দ করব, উদয়পুর সি বিচে যাবো, গিয়ে দেন ওখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক এখন আমরা বেরিয়ে গেছি আমাদের যেখান থেকে বাস ধরবো সেইখানের উদ্দেশ্যে। তো চলো, আর এখানের ভিউটা তোমরা দেখতে দেখতে চলো। ফাইনালি আমরা উঠে গেছি দীঘার জন্য, মানে বাসের মধ্যে। আর এখান থেকে হর্ন মারবে, তো এখান থেকে কিন্তু 1.5 ঘন্টা মতন লাগবে আমার। তো এখান থেকে কিন্তু 1.5 ঘন্টা মতন লাগবে আমার। তো এখান থেকে কিন্তু 1.5 ঘন্টা মতন আমাদের যেতে লাগবে। যদি দেখি কোথাও থামে তো ভালো, আর না হলে আমাকে জানলা দিয়ে বমি করতে হবে, কারণ আমি এই জন্য উইন্ডো সিট নিয়েছি। তো দেখা যাক কী করি। কিন্তু খাইনি সেরকম, সকালবেলা চা আর পাউরুটিকে বাস উঠেছি। আর দেখি এবার দীঘায় নেবে, তো দেখি এবার দীঘায় নেবে যা খাবো। তো চলো। তো অ্যাকচুয়ালি গেছে আমরা কিন্তু কাঁথিতে ছিলাম না, আমরা ছিলাম হচ্ছে নাচিন্দা, তারপরে কানাই দিঘির ওই দিকটায় আমরা ছিলাম। ওখান থেকে আমরা এখন কাঁথি হয়ে দেন আমরা দীঘায় ঢুকবো, মানে একটু কাঁথির এই সাইডটাই হয়, সেই জন্য আমি প্রথম থেকে কাঁথি বলে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কাঁথি না। তো চলো একবারে দীঘায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই ছেলেটা দেখা যাচ্ছে না ভাই, এই ছেলেটা কোথায় যাইছে? এ ভাই তুই কি এখন এখানে ভিক্ষা করছিস? হ্যাঁ, ওই তোমার কাউন্টার ওখানে আছে, 2টো লোক বসিয়ে রেখেছি। হ্যাঁ, ওরা আপাতত তুলবে, যা উঠবে ওই হাতে যাবো। তো যাই হোক এখন আমরা ফাইনালি দীঘায় চলে এসেছি। আর এসে আমরা ঢুকেছি তাড়াতাড়ি করে সাটাতে, কারণ সকাল দেখি তো কি তরকারি দিচ্ছে এটা? আলু আর ঘুগনি, পেঁয়াজ, গাজর, শসা। তো যাই হোক এখন আমরা রুমে চলে এসেছি, মানে আমরা এই একটা রুম নিলাম, যেহেতু আমরা বিকেলবেলা চলে যাবো। তো সেই জন্য এই রুমটাই আমাদের কত বললো? 4,000। রুমের সাইজটা দেখিয়ে দেয়, 4,000-এর রুম। 4,000-এর রুম। এটা তো গেস্ট, মানে এটা হচ্ছে মানে জাস্ট আমরা লাগেজ রাখার জন্য। লিভিং রুমটা বাইরে। ও বাইরে। কত নিচে টোটাল? 4,000। আর ঢুকতেই চা চমচা। এক কাপ চমচা। তো আমাদের এটার মানে ভাড়া নিয়েছে 400 টাকা। যেহেতু আমরা লাগেজ রাখবো খালি, আর এখান থেকে উদয়পুর চলে যাবো। এবার আস্তে আস্তে সেই দুপুর বিকেল হয়ে যাবে, তো তারপরে তো ট্রেন আছেই, চলে যাবো। তো থাকছি না আমরা রুমে, জাস্ট মানে ব্যাগ রাখছি, ঠিক আছে? তো এখন আমরা রেডি হয়ে সব বেরিয়ে গেছি এখন উদয়পুরের সি বিচের দিকে। তো মাইক টাইক সবকিছু একদম লাগিয়ে নিয়েছি, ফুল সেট আপ, কারণ দীঘার হাওয়া টাওয়া তো আবার আসে। আর এই দাদু ভাবছে এদিকে কি হচ্ছে এই ব্যাপারটা। এ ভাই তোর এখানে কবে যাইছিস? এখানে কাজ করিস তো? তো বাদল ভাই এখানে কাজ বাজ করছে হোটেলে, আমাদের সাথে দেখা হয়ে গেল, তাই আমাদের সাথে বলছে ঘুরতে যাবে, তাই ওকে ঘুরতে। এটা আমার হোটেল, কোনদিন আসলে এসো, সবাইকে বলছি কমে খাইয়ে দেবো। কমে? হ্যাঁ কমে। এইটার নাম বলতে পারবি বা তুই? এটা হচ্ছে চাউমিন, সোয়াবিনের চপ। এটা এই যে আমাদের ম্যানেজার, এটা গোয়া এসছে আমাদের ম্যানেজার। এটা বন্ধু বান্ধবের হোটেল, ঠিক আছে, কিন্তু আমার ওদিকে আরো 5টা হোটেল আছে। আর এটা কোচিং কি যাবি? কোচিং কি যাবা দাদা? তো গাইজ এখন আমরা এই যে এই অটো করে যাবো, ঠিক আছে? এখান থেকে আমাদের কাছে 20 টাকা করে নিচ্ছে, আমরা 9 জন আছি। আর এখানে এমনি ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো তোমরা আসলে এখানে যেতে পারো। মানে কি বলবো, এই যে জায়গার লোকেশনটা দেখে নাও। এই কাকা এটা কি উদয়পুর যাবো তো আমরা? আচ্ছা এই কাকার কাছে দেখে নাও সবাই, এই কাকা নিয়ে যাবে উদয়পুর। আসলে তোমরা বিয়ারের ফ্যাক্টরি। হ্যাঁ বললাম বিয়ার ফ্যাক্টরি। কাকা কোচিং কি যাবে? এটা কোচিং কি মানে কোচিং কি যাবে? তুই চালাস 10 টাকা কম নেবে, জিজ্ঞেস কর। নিজে চালালে কম হবে একটু। গাড়িটা নিয়ে চল যা, 3 লাখ টাকা এখানে জমা দিয়ে দাও।
জয়পুর সি বিচের মাটিতে। হ্যাঁ, গাড়ি রাখার জায়গা ফাইগা সব আছে। আগের বারে আমাদের এখানে আমাদের সাথে স্ক্যাম হয়েছিল, সে ঢুকতে দিচ্ছিল না পুলিশ। কাজু কুলফি পাওয়া যায়, কাজু কুলফি। এই যে আমাদের এই পাশে হচ্ছে উড়িষ্যা আর এই পাশে হচ্ছে পশ্চিমবঙ্গ, আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গে। তো গাইস যখন ঢুকে গেছি আমরা, দেখো এখানে সব নৌকো রাখা রয়েছে, ঠিক আছে? সেই নৌকো রয়েছে খালি, এখানে ভিড় দেখো, আগের বারে যা ভিড় ছিল তার তো হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ সব। তো গাইস এই যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের গোয়া। গাইস এই দেখো এখানে জল বাড়ছে, দেখো, ঠিক আছে? এই দোকানে দেখো, দোকান সাইড করছে জল বেড়ে যাচ্ছে বলে, বুঝেছো? এই বোট দেখো, বোট। আর কত নাম কত করে? 200 টাকা পারে। গাইস এইখানে এই যে মাছ ফাছ সবই পাওয়া যায়, ঠিক আছে? সব ডাইরেক্ট ভেজে দেবে, কাঁকড়া ফাঁকড়া সবই পাওয়া যায়, আইসক্রিম থেকে শুরু করে সব পাওয়া যায়, সব। আমাদের মাছের দোকান, মাছ না খাওয়া কাঁকড়া ফ্রাই বানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ ওখানে মাছ ছাড়া বসতে দিচ্ছিল না, তো এখানে আমরা বসেছি। আর এই যে আমাদের সামনের ভিউটা জাস্ট এই যে এরকম, এখানটায় বেশ ফাঁকা টাইপের আছে, ওখানটা একটু বেশি ভিড় টাইপের ছিল, ঠিক আছে? এখানে ফাঁকা টাইপের রয়েছে। তো গাইজ ওই যে ওই কড়াইটায়, সেকেন্ড কড়াইটায় আমাদের আমুদি মাছ হচ্ছে, 200 টাকার আমুদি মাছ নিলাম আমরা। আর এখানে কাঁকড়া ফাঁকড়া ভাজা হচ্ছে, কাকিমা কাঁকড়া ভাজছে। আর এই যে দোকানটা ছোট্টর মধ্যে, একটা ভ্যানের মধ্যে, ঠিক আছে দোকানটা। আর কি ওখানে কাবাবের দোকানও রয়েছে আবার। আর এখানে আরো মাছ রয়েছে। এখানে এটা কি মাছ কাকিমা? ভেটকি। এটা হচ্ছে ভেটকি মাছ। বড় চিংড়ি কত? 5 পিস। আর ছোটটা? এটা 5 পিস 200 বড়টা, আর ছোটটা হচ্ছে 6 পিস না কয় পিস বললো যে 5 পিস 200। খাবি? একটা দেবে না? না, 50 টাকা পিস। খাবি 50 টাকা পিস। তো গাইজ আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ঘেমে চেমে মানে একদম অসহায় হয়ে গেছি, ঘেমে চেমে, ঠিক আছে? সবাই চলে যাচ্ছে আগে। তো এই যা ভিতর দিয়ে বেরোলাম এখান থেকে। তো এখন এখান থেকে হোটেল যাব, হোটেলে গিয়ে দেন ওখান থেকে আমরা মানে একটু স্নান করবো আবার ওখানে গিয়ে, কারণ এখানে তো সেরকম গামছা মানতে কিছু আমি এমনিতেও আনিনি। এবার যাই হোক, তো এখন এখান থেকে যাব, গিয়ে স্নান টান করবো, করে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমাদের স্নান করা হয়ে গেছে, ভালোভাবে স্নান করেছি। আর আমার হাতে দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, আর এই দেখো গাইজ হাতে কেটে গেছে, ঠিক আছে? এখন খুব ক্লান্ত হয়ে গেছি, মানে বুঝতে তো পারছো অনেকক্ষণ স্নান করেছি। এখন এসছি হচ্ছে খাওয়া দাওয়া করতে, খাবো, দেখি নেওয়া যায় কি না নেওয়া যায়। ইচ্ছা তো হচ্ছে ভাত খাওয়ার, কারণ সকাল থেকে ভাত পড়েনি পেটে, তো সেরকম কিছু ভারী খাবারও খাইনি সকাল থেকে। তো দেখি এখন খাবো। এখন আমরা মাছ ভাতের অর্ডার দিলাম এখানে, ঠিক আছে? সেরকম কি যায় কি না যায় সেটা দেখি। তো 60 টাকা করে প্লেট আমাদের নিচ্ছে এখানে। এই যে আমাদের প্রথমে আলু ভাজা দিয়েছে, ভাত দিয়েছে, পালং শাক মাছ, এখানে বেগুন নেই তো রে? এই যে কাতলা মাছের পেটি। এটা কি? আলু পটলের ঝোল। ব্যাস। তো মানে কি বলবো গাইজ, এখানে মানে খেতে হয় তাই খেলাম, পেটে কিছু পড়েনি তাই খেলাম। ভাই খাবার এক্সপিরিয়েন্সটা বল একবার খালি। খুব সুন্দর খাবার, সুন্দর, খুব ভালো খেয়েছিস তাই না? মানে কি বলবো, মানে একটু তো আশা করি 60 টাকা দিয়ে যদি একটা খাবার নিই, খালি একটা কাতলা মাছের পিস ছিল, একটু তো আশা করি যাতে ভালো হয়। ডাল একদম জলের মতন, মানে কিছু বলবো, মানে কিছুই খাওয়া যাচ্ছিল না। 2000 years later. এখন আমরা রয়েছি হচ্ছে দীঘা স্টেশনে। এই যে এটা হচ্ছে দীঘা স্টেশন। এটা প্রথম আসলাম দীঘা স্টেশনে, এর আগে খালি বাসে করে এসেছি। তো এখন আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। তো আর ভিডিওটা বেশি বাড়ালাম না, আজকে ভিডিওটা এত অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি ভিডিওটা নতুন হয়ে থাকো, মানে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর কি ভুলে যাচ্ছি, কি বলবো, এত টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, দেখা হওয়ার পরে এরকম একটা ভিডিওর সাথে।